হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন বিডি ব্লকের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বাগধারা কাকে বলে, গুরুত্বপূর্ণ বাগধারাগুলোর অর্থ এবং বাক্য রচনা। তো প্রথমে আমরা আসতেছি বাগধারা কাকে বলে। বাক শব্দের অর্থ কথা, শব্দ, আর ধারা বলতে বোঝায় কোনো বিশেষ রীতি বা ভঙ্গি। বাগধারা বা বাগবিধি ভাষা বিশেষের সৌন্দর্য ও শক্তির পরিচায়ক। এক বা একাধিক শব্দের মিলনে কোনো লক্ষ্যার্থ প্রকাশ করাই হলো বাগধারার উদ্দেশ্য। এর দ্বারা অতি সহজে কোনো নির্দিষ্ট ভাবকে ভাষায় প্রকাশ করা যায়। বাগধারাকে বাকচাল, বাগভঙ্গি, বাগবিধিও বলা হয়ে থাকে। নিচে কিছু বাগধারার অর্থ প্রথম বন্ধনীর মধ্যে উল্লেখ করে সেগুলির বাক্য গঠন করে দেখানো হলো। প্রিয় বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ বাগধারা সমূহের কিছু অর্থ এবং বাক্য রচনা দেওয়া হয়েছে। আমি দু একটি মুখে বলে দেখাচ্ছি এবং বাকিগুলোকে আমি জাস্ট ভিডিওটা স্ক্রল করে যাব, তোমরা দেখে নিও। প্রথমত হচ্ছে অমাবস্যার চাঁদ, এর অর্থ হচ্ছে অদর্শনীয়। এর বাক্য রচনা হচ্ছে কি শিমু, দেখাই যায় না যে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে উঠলে নাকি। এটা হচ্ছে তার বাক্য রচনা। 2 নম্বরটা হচ্ছে অগাধ জলের মাছ, এর অর্থ হচ্ছে অর্থাৎ অতিরিক্ত চালাক। অগাধ জলের মাছ দিয়ে আমরা যদি বাক্য রচনা করি তাহলে উত্তরটা হচ্ছে এমন: রিয়া অগাধ জলের মাছ, তাকে চেনা অত সহজ নয়। ঠিক আছে, তো বন্ধুরা আমি জাস্ট ভিডিওটা স্ক্রল করে যাচ্ছি, তোমরা এটা দেখে নিও। এই প্রশ্ন উত্তরগুলো, এই বাগধারাগুলো, এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগধারা, যেগুলো হচ্ছে প্রায় সময় বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায়। তাই সেখান থেকে যে প্রশ্নগুলো একটু ইম্পর্ট্যান্ট সেগুলো বেছে বেছে নিয়ে একটা ব্লগ তৈরি করা হয়েছে। সেই ব্লগ থেকে আবার ভিডিও তৈরি করা হচ্ছে। তো আশা করি তোমরা যদি ধৈর্যের সাথে এই বিষয়গুলোকে একটু আয়ত্ত করো, এই বাগধারাগুলোকে পড়ো, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলো বেশি পরীক্ষায় দেখা যায়। তাহলে তোমাদের কমন পড়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। ঠিক আছে, তো পাশাপাশি হচ্ছে যে এই বাগধারাগুলো আমার এখান থেকে ভিডিওটাকে স্কিপ করে করে তোমরা খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, অথবা স্ক্রিনশট দিয়ে সেটাকে প্রিন্ট করেও নিতে পারো। আর যদি কারো এটা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারো, আমি পিডিএফ ফাইল দেওয়ার ব্যবস্থা করব। এবং কেউ যদি এই লেখাগুলোকে ওয়েবসাইট আকারে দেখতে চাও তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লেখাটার, এই ব্লগটার আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে দেখে লিখে নিতে পারবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই বাগধারাগুলোকে তোমরা গুরুত্বের সাথে আয়ত্ত করে নিও, তাহলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা উপকারী ভূমিকা পালন করবে। তো এখানে যে ইয়েগুলো দেখতেছো, যে এগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন পাকা দানে মই দেয়া, ফেপে ওঠা, তারপরে এখানে আছে বালির বাঁধ, ভেজা বিড়াল, এগুলো সবই হচ্ছে গুরুত্বপূর্ণ। মাকাল ফল, ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষাতে দেখা যায়। রাবণের চিতা, শখের করাত, এটা প্রায়ই আসে শখের করাত কথাতেই। তারপর 16 আনা, এগুলো গুরুত্বপূর্ণ, যেমন সরিষার ফুল দেখা। ঠিক আছে, এই হচ্ছে হজবরল, এটাও আছে। হাতের পেঁচ, এটাও পরীক্ষায় দেখা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই পরীক্ষাগুলো যা দিছি এগুলো হচ্ছে যে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আছে। এগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলো, কুইজ প্রতিযোগিতা বলো, সাধারণ জ্ঞান পরীক্ষা বলো, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা বলো, এটা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় সব জায়গাতেই এইগুলো দেখা যায়। কাজে সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেশি তৈরি করা হয়েছে ভিডিওটা। তো বন্ধুরা, আমরা ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এবং একটি কমেন্ট করে দিবে। আর হচ্ছে যে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।